আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি নতুন স্বাদের পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে পটল নিয়েছি 5-6 পিস। পটলগুলোকে একটু চাকুর সাহায্যে নিয়ে গাগুলো চিড়ে নিচ্ছি, যাতে নুন মশলা ভালোভাবে ঢুকে যায়। এভাবে সব পটলের গাগুলো চিড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলদি পাউডার। মশলাটাকে মেখে নেব পটলের সাথে। মাখা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস চুলার মধ্যে। হাফ কাপ তেল দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন কালার করে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। পটলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে কালো জিরে। হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। 2টো পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা দেবার পরে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, না হলে পেঁয়াজের যে কাঁচা ভাব গন্ধটা থাকে সেটা গন্ধ ছাড়বে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 থেকে 2 মিনিট ভেজে নেব, আদা রসুনের গন্ধটা না থাকা অবধি। ভালো করে নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলদি পাউডার, হাফ চা চামচ লঙ্কা পাউডার, 1 চা চামচ জিরে পাউডার। ভালো করে আবারও মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একেবারে সামান্য পরিমাণে চিনি। আপনারা চিনিটা চাইলে দিতেও পারেন, নয়তো স্কিপ করে দিতে পারেন। তো আবারও একবার নেড়ে নিচ্ছি। পটল ভাজাটাকে অ্যাড করে দিলাম। পটলটাকে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু পটলটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এই রান্নাটা করতে খুব একটি বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা। আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। 1 গ্লাস পানি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের মতো গ্রেভি রাখবেন, আপনাদের হিসাবে পানি অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এখানে ঢাকনা খুলে নিচ্ছি। এখানে রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এইভাবে গ্রেভিটা রেখে দেবো, খুব একটা পাতলা করব না। তো আপনারা চাইলে এটা ভাত বা রুটির সাথে পরিবেশন করে নিতে পারেন। আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো এই রেসিপিটাই ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এখানেই ভিডিওটি শেষ করলাম। আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।